জামায়াতে ইসলামীর সঙ্গে ঐক্য সরকার গঠনের প্রস্তাব নাকচ করে দিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী পদে প্রধান প্রতিদ্বন্দ্বী তারেক রহমান। নির্বাচনে এককভাবে জয়ের ব্যাপারেও আত্মবিশ্বাসী তিনি। শুক্রবার বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে তারেক রহমান বলেন, আমরা আত্মবিশ্বাসী সরকার গঠনের জন্য পর্যাপ্ত সংখ্যক আসন আমাদের থাকবে। বিএনপি চেয়ারম্যান নির্দিষ্ট কতটি আসনে জয়লাভ করতে পারেন এমন প্রশ্নের উত্তরে সরাসরি কিছু বলেননি। মোট ৩০০ আসনের মধ্যে ২৯২টি আসনে বিএনপি মনোনীত প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করছেন। বাকি আসনগুলোয় জোটের শরিকরা প্রতিদ্বন্দ্বিতা করছেন। ভোটের মাঠে তাদের জনসমর্থন জানাচ্ছে বিএনপি। সব জনমত জরিপেই বিএনপির জয়ের পূর্বাভাস পাওয়া গেছে। তবে জামায়াতের নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের কাছ থেকে বিএনপিকে শক্ত চ্যালেঞ্জের মুখে পড়তে হবে, কারণ এই জোটে জাতীয় নাগরিক পার্টিও রয়েছে। তরুণদের নেতৃত্বে শেখ হাসিনা বিরোধী আন্দোলন থেকে উঠে আসা জেনজিদের দল এই এনসিপি। তামান্না তাহসিন খান, কালের কণ্ঠ।